জয় তারা জয় বাম, হর হর মহাদেব। তো আমি জিন নিয়ে কিছু কথা বলেছি, কিন্তু প্রথমেই বলবো ব্রহ্মদৈত্য নিয়ে কিছু কথা। ব্রহ্মদৈত্য কারা বা ব্রহ্মদৈত্য কিভাবে হয়, কারা হয়? ব্রহ্মদৈত্য হয় যাদের ধরুন বিয়ে থা হয়নি, যেসব ছেলে মেয়েদের বিয়ে থা হয়নি, আর কোনো আশা নিয়ে তারা হয়তো আত্মহত্যা করেছে বা যেভাবে হোক মারা গেছে, বেশিরভাগ আত্মহত্যাই করে। তো ব্রাহ্মণের পুত্র হোক পুত্রী হোক বা আম, ব্রাহ্মণ ছাড়া কেউ যদি অবিবাহিত মারা যায়, ছেলে বা মেয়েরা, তো মেয়েদের ক্ষেত্রে আলাদা বলবো, ছেলেদের ক্ষেত্রে আলাদা বলবো। তো মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো আশা নিয়ে তারা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই আশাটা পূরণ করার জন্য বারে বারে কিন্তু পৃথিবীতে ফিরে আসে। আর ফিরে আসে বলতে পৃথিবীতেই ওরা বসবাস করে, যে কোনো গাছের সাথে ওরা যুক্ত থাকে। যেরকম আমি বলেছিলাম, জিনটা কিন্তু থাকে হচ্ছে মাটির তলায়, মাটির গর্তে, ইঁদুরের গর্ত, সাপের গর্ত যেরকম থাকে, তারা কিন্তু থাকে সেইখানে। কিন্তু ব্রহ্মদৈত্য থাকে কিন্তু গাছের মগডালে, মানে গাছের ওপরে তারা কিন্তু বসবাস করে। বেল গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, ডুমুর গাছ, পাকুড় গাছ। আর যদি আপনাদের বাড়ির উঠানের মিডিলে বা উঠানের মধ্যে যদি এই ধরনের কিছু গাছ থাকে, অবশ্যই সরিয়ে ফেলার চেষ্টা করবেন। এইসব জিনিস কিন্তু চেষ্টা করে সেখানে এন্ট্রি নেওয়ার, সেখানে থাকার। অশক্ত গাছ, এইসব জিনিস কিন্তু সেখানে থাকে, সেখানে বসবাস করার চেষ্টা করে। আর সেখানে থেকে কিন্তু যে কোনো নারীর উপরে দৃষ্টিপাত করে, যেই নারী হয়তো অপূর্ব সুন্দর, যেই নারীর মধ্যে সাদাসিধে ভাব রয়েছে, সেই সব নারীদের কিন্তু আকৃষ্ট করার চেষ্টা করে। তো যাদেরই বাড়ির সামনে এই ধরনের গাছ রয়েছে, কেটে ফেলার চেষ্টা করুন, রাখবেন না কখনোই। এইসব জিনিসের ওপরে কিন্তু ব্রহ্মদৈত্য এসে বসে থাকে, তাদের বাসস্থান ওইটা। জিনের বাসস্থান যেটাকে মাটির তলায়, আর ব্রহ্মদৈত্যদের বাসস্থান কিন্তু গাছের ওপরে। তো এই জিনিসগুলো একটু মেনে চলুন, দেখে চলুন, নিজেরাই বুঝতে পারবেন খারাপ কোথায় ভালো কোথায়। জয় মা তারা।